নমস্কার বন্ধুরা, নন্দাস কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের ভাত দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। অনেক সময় আমাদের কিছু ভাত বেঁচে যায়, পরে আর ওটা খেতে ইচ্ছে করে না, তখন ওই ভাতগুলো দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি একটা মিক্সিং বলে কিছুটা ভাত নিয়ে নিলাম। এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রাখা, সাথে সামান্য রসুন এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এরপর এতে একটা টমেটো কুচি, দুটো ডিম, স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার সামান্য গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এখন দেব 2 চামচ পরিমাণ মতো বেসন এবং সব শেষে সামান্য ধনেপাতা কুচি দিয়ে সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। এখন সবগুলো উপকরণ মেখে নিয়েছি। দেখুন একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে মাখাটা। এবার একটা ফ্রাইং প্যানে সামান্য ঘি গরম করে এতে মিশ্রণটা এক এক করে কাটলেটের আকারে দিয়ে দিতে হবে। এখন কাটলেটগুলো এক এক করে খুন্তির সাহায্যে উল্টে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে দুপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর কাটলেটগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন একটা বাটিতে সামান্য টমেটো সস, সামান্য চিলি সস এবং সামান্য সয়া সস, তার সাথে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে নেড়ে নেব। সবগুলো উপকরণ চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে এতে কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সাথে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে আবারও সামান্য সর্ষের তেল গরম করে এতে শুকনো লঙ্কা, কারি পাতা এবং কালো সর্ষে একসাথে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা কিছুক্ষণ ভাজা হয়ে এলে এখন এতে সসের মিক্সচারটা দিয়ে দেব। সাথে বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এখন এতে সামান্য নুন আর চিনি দিয়ে দেব। নুনটা সয়া সসের মধ্যে অলরেডি থাকে, তার জন্য এখানে নুনটা আমি কমই ইউজ করছি। এখন আস্তে আস্তে কাটলেটগুলো সসের মিশ্রণের সাথে দিয়ে দেব। কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমাদের ভাতের রেসিপি একেবারে তৈরি হয়ে যাবে। ভাত দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়, আপনারা কি আগে জানতেন? এই রেসিপিটা বানিয়ে দিলে বাচ্চারাও চেটেপুটে খেয়ে নেবে। আর এই রেসিপিটাতে যেহেতু তেল কম ব্যবহার হয়েছে, সেজন্য রেসিপিটা হেলদিও। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট রেসিপির সাথে।